পিক্ত আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خير يوم طلعت فيه الشمس يوم الجمعة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূর্য উদিত হয় এমন দিনের মধ্যে সর্বোত্তম হলো জুমার দিন। ফিহি খুলিকা আদম, এই শুক্রবারের দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। ওয়া ফিহি উহবিত, এই শুক্রবারের দিনে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে, পৃথিবীতে পাঠানো হয়েছে। ওয়া ফিহি তিবা আলাই, এই শুক্রবারের দিনে আদম আলাইহিস সালামের তওবা কবুল করা হয়েছে। ওয়া ফিহি মাতা, এই শুক্রবারের দিনে আদম আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছেন। ওয়া ফিহি তাকুমুস সাআহ, এই শুক্রবারের দিনেই দুনিয়া ধ্বংস হবে, কিয়ামত হবে। কিয়ামত হবে কবে? শুক্রবারের দিন। তবে কোন শুক্রবারে হবে এই কথা পৃথিবীর মানুষ জানেন না। কোরআনুল কারিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ জিজ্ঞাসা করতেছে, ওয়ায়াসআলুকা আনিস সাআহ, যে মহাসম্মানিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে কখন কিয়ামত সংঘটিত হবে। আল্লাহ বলছেন আপনি বলুন, সে বিষয়ের জ্ঞান শুধু আমার রবের কাছে রয়েছে, তার সঠিক সময় তিনি প্রকাশ করে দিবেন। কিন্তু আমরা শুনলাম বহুদিন আগে যখন আমরা ছোট, যে অমুক দিনে কিয়ামত হবে, দুনিয়া ধ্বংস হবে, মানুষ খেয়ে দিয়ে রেডি হচ্ছে যে কিয়ামত সংঘটিত হবে। মিথ্যা কথা। কোরআন হাদিস বুঝতে হবে, তাহলে মানুষ এসব ধ্যান ধারণা থেকে বেঁচে থাকবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন অফিহি তাকুমুস সাআহ, এই শুক্রবারের দিন কিয়ামত সংঘটিত হবে, দুনিয়া ধ্বংস হবে। এ কথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমা মিন দাব্বাতিন ইল্লা ওয়াহিয়া মুসিকাতুন ইয়াউমাল জুমআতি মিন হিনা তুসবিহু হাত্তা তাতলু আশ-শামসু সাফাকান মিনাস সাতি ইল্লাল জিন্নি ওয়াল ইনস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জিন এবং মানব জাতি ছাড়া প্রত্যেকটি প্রাণী শুক্রবারের দিন ভোর হতে সূর্যোদয় পর্যন্ত কিয়ামতের ভয়ে ভীত থাকে। কে বাদ দিয়ে? এই দুবোয়া মানুষ আর জিন জাতি। মানুষ 5 পয়সারও দাম দিতে জানে না শুক্রবারের দিন। মুসলিম জাতি নাম করা মানুষ আমরা, আদম জাতি আর জিন, এরা বোঝে না শুক্রবারের দিন কি। এই মানুষ আর জিন ছাড়া পৃথিবীতে যত প্রাণী আছে কিয়ামতের ভয়ে এই শুক্রবার সকাল থেকে সূর্য ডোবা পর্যন্ত তারা ভীত থাকে যে মনে হয় আজকে কিয়ামত সংঘটিত হবে। যদি আপনি বুঝতেন তাহলে এখন আজান হওয়ার পরে আপনি মসজিদে কেন? আমি আপনাদের কষ্ট দেওয়ার জন্য কথা বলিনি। আমি বলেছি এই অধম যতদিন আছে আপনি আগে মসজিদে আসবেন, খুতবা যতক্ষণ হয় আপনি বিবেচনা করে দেখবেন আলোচনা কেমন হচ্ছে। আজান হওয়ার পরে আপনার কাজ কেন? শুক্রবারে কাজ ফেলায় দেন। যা বিগত দিনেও বলছিলাম, যতদিন না এরকম লাঠি আপনার হাতে উঠবে ততদিন আপনার ব্যস্ততা ফুরাবে না, আমারও ব্যস্ততা ফুরাবে না, মানুষের ব্যস্ততা ফুরাবে না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জিন এবং মানুষ ছাড়া প্রত্যেকটি প্রাণী শুক্রবারের দিন ভোর হতে সূর্যোদয় পর্যন্ত কিয়ামতের ভয়ে ভীত থাকে। অফিহি সাআতুন লা ইউসাদিফু আবদুন মুসলিম ওয়া হুয়া ইউসাল্লি ইয়াসালুল্লাহ হাজাতান ইল্লা আতাহু ইয়াহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এদিনে এমন একটি বিশেষ মুহূর্ত রয়েছে, এমন একটি সময় রয়েছে, সালাতরত অবস্থা কোনো মুসলিম আল্লাহর নিকটে অভাব পূরণের জন্য দোয়া করলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে দান করেন। সুবহানাল্লাহ। মানুষ বুঝে না। সম্মানিত উপস্থিতি, যদি মানুষ বুঝতো তাহলে মানুষ এরকম কীর্তিকলাপ হতো না। সালাত আদায় করেন না, শুক্রবারে এসেছেন, জামাত শেষ আর হুড়ুকে বেড়ে দৌড় চলে যাচ্ছে, ব্যাপার কি? তাহলে তো আমারও দেওয়া উচিত ছিল। আমি তো একদিন ধরলাম না। মসজিদে এসেছেন, মানুষগুলি একটু সামনে এগিয়ে হবে, বাইরে থেকে লোক এসেছে, একটু চেপে চেপে বসতে হবে, তাছাড়া লোক ধরবে না তো। যেহেতু কাতার একটি মেয়ের গেছে, 2টা কাতার মেয়ের গেছে আমাদের সামনে এবং পিছনে, লোকগুলি একটু চেপে চেপে বসবেন। সম্মানিত উপস্থিত, যে কথা বলছিলাম জুমার দিনের ফজিলত ও মর্যাদা, আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم نحن الآخرون السابقون يوم القيامة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমরা দুনিয়ায় সবার শেষে এসেছি, তবে কিয়ামতের দিন মর্যাদার দিক দিয়ে সবার আগে থাকবো। কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আমরা মানে আমরা উম্মতে মুহাম্মাদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমরা কি
দুনিয়াতে সবার শেষে এসেছি, তবে কিয়ামতের দিন মর্যাদার দিক দিয়ে সবার আগে থাকব। দয়া করে আমার দিকে লক্ষ্য রাখবেন, আর সামনে জায়গা ফাঁকা থাকলে সেটা পূরণ করে নেবেন, কথা বলবেন না, যা পর্যায়ক্রমে আমি আপনাদের বোঝাচ্ছি। একথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও উতুল কিতাবে মিন ক্বাবলিনা, তাছাড়া ইহুদি ও নাসারাদেরকে কিতাব দেওয়া হয়েছে আমাদের আগে, ওয়া উতিনাহু মিন বাদিহিম, আর আমাদের কিতাব দেওয়া হয়েছে পরে। কি বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। একথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাযাকারাল্লাহাল ফাহাযাল ইয়ামুল্লাযিনা ইখতালাফু ফীহি ফাহাদানাল্লাহ, এই শুক্রবারের দিন নির্ধারণ সম্পর্কে তারা মতনৈক্য করেছে, মতভেদ করেছে, আর আল্লাহ আমাদেরকে শুক্রবার দিন নির্ধারণ সম্পর্কে হেদায়েত দান করেছেন। মানে যখন আল্লাহ তাআলা প্রথমেই বলছিলাম খুতবার শুরুতে, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের জাতি ইয়াহুদি তাদের উপরে শুক্রবার ফরজ করলো, তখন ইয়াহুদিরা বলল যে শনিবারে আল্লাহ কিছু সৃষ্টি করেনি, তাহলে এই দিনটি খুব মর্যাদাবান, অতএব আপনি আল্লাহকে বলুন শনিবারে যেন আমাদেরকে এই ইবাদতের দিন দেয়। তখন আল্লাহ তাআলা তাদেরকে এই দিন দিয়ে দিলেন, শনিবারের দিন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাগাদান লিল ইয়াহুদি, পরের দিন শনিবার ইয়াহুদিদের জন্য, ওয়া বাদা গাদিন লিন নাসারা, পরের দিন রবিবার নাসারাদের জন্য। তার মানে তারা মতনৈক্য করে বেছে নিয়েছে নিজে নিজে, আর আমরা উম্মতে মুহাম্মাদি আমরা মেনে নিয়েছি যে আল্লাহ যেটা দিয়েছেন সেটাই ভালো। সুবহানাল্লাহ, কি বুঝলেন আপনি? তারা বেছে নিয়েছে। পৃথিবীতে যারা জান্নাত থেকে খাবার খেতেন তারা কোন জাতি, কে বলতে পারেন? তারা হচ্ছে মুসা আলাইহিস সালামের জাতি। মান্না এবং সালওয়া যার খাবার আসতো জান্নাত থেকে, তারা বলল না, এই খাবার আমাদের ভালো লাগে না, আপনি আল্লাহকে বলুন আল্লাহ যেন খোসাযুক্ত খাবার পাঠায়। তারা খোসাযুক্ত খাবার তখন আল্লাহ পাঠাই দিলেন। সেই জাতি মুসা আলাইহিস সালামের জাতি, তারা বলল যে না, আল্লাহ শনিবারে কিছু সৃষ্টি করেনি, তার মানে এই দিন বেশি মর্যাদাবান, তাহলে আল্লাহকে আপনি বলুন যে শনিবারে যেন আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য নির্ধারণ করে দেয়। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শুক্রবারের দিন সম্পর্কে তাদের মতনৈক্য রয়েছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুক্রবারের দিন নির্ধারণ সম্পর্কে আমাদেরকে হেদায়েত দান করেছেন। ফাগাদান লিল ইয়াহুদি, পরের দিন শনিবার ইয়াহুদিদের জন্য, ওয়া বাদা গাদিন লিন নাসারা, পরের দিন রবিবার নাসারাদের জন্য। তারা ওই দিনে কি করে তারা আমার জানা নেই, কিন্তু আমরা উম্মতে মুহাম্মাদি যে আমরা শুক্রবারের দিনে ইবাদত করি, এই কথাগুলি আমাদের আলোচনার সাথে সম্পৃক্ত।